মাস্টার। আজ যে ঘটনাটি আপনাদেরকে বলবো, এই ঘটনাটি পুরোপুরি সত্য ঘটনা। তখন আমরা সিউড়ির বাসিন্দা। আমি তখন ক্লাস 9-এর ছাত্র। বাবা পরলোক গমন করেছেন 1 বছর হলো। আমরা শহরের একটি দ্বিতল বাড়িতে বসবাস করতাম। পরিবারে ছিলাম মা এবং আমরা 4 ভাই। দিদির বিয়ে হয়েছে অনেক আগেই। তখন ছিল গরমকাল, অসহ্য গরম। এই গরমের জন্য বড়দা ও মেজদা ঘরে ঘুমোতো না। রাত্রে তারা বাড়ির ছাদে উঠে সেখানে বিছানা করে ঘুমাতো। প্রকৃতির বাতাসে তাদের ঘুমটা ভালোই হতো। মা এবং আমরা ছোট 2 ভাই দোতলার ঘরেই ঘুমাতাম। এবার ঘটনার দিনের কথা বলি। যথারীতি বড়দা এবং মেজদা রাত্রে খাওয়া দাওয়া করার পর ছাদে উঠে বিছানা করে ঘুমিয়ে পড়ে। আমরা যথারীতি দোতলার ঘরে ঘুমিয়ে পড়ি। কতক্ষণ ঘুমিয়েছি জানি না। হঠাৎ আমার মায়ের চিৎকারে ঘুমটা ভেঙে গেল। তাড়াতাড়ি উঠে যে দৃশ্য দেখলাম তাতে হতবাক হয়ে গেলাম। দেখলাম একতলার সিঁড়ির নিচে বন্ধ দরজার সামনে মা এবং মেজদা দাঁড়িয়ে আছে। মেজদার বগলে ধরা আছে তার মাথায় দেওয়া বালিশটা। মার চিৎকারে ততক্ষণে বড়দা এবং ছোট ভাইও চলে এসেছে। মা মেজদাকে জিজ্ঞাসা করলো, কিরে তুই এখানে কি করে এলি? কি করছিস এখানে? মেজদা অনেকক্ষণ চুপ করে থাকলো। দেখলাম কীরকম ঘোরের মধ্যে আছে। তার চাহনিটা ঠিক স্বাভাবিক মনে হলো না। আমার মা তখন মেজদার হাত ধরে জোরে জোরে ঝাঁকুনি দিল। ঝাঁকুনি দিয়ে বলল, কিরে কথা বল, কথা বলছিস না কেন? এখানে কি করছিস? এবার মেজদা কথা বলল। হ্যাঁ, আমাকে কি যেন ডাকছিল। বলল, নিচে আয়, আমার সঙ্গে চল, আমি তোকে নিতে এসেছি। তাই তো আমি নিচে এলাম। মা বলল, তাহলে বালিশটা নিয়ে এলি কেন? মেজদা কোনো সদুত্তর দিতে পারল না। মা বলল, ওরে তোকে নিশি ডেকেছিল, নিশি। ভাগ্যিস আমি দরজা ধাক্কানোর আওয়াজটা পেয়েছিলাম। গরমে ঘুম আসছিল না, তন্দার মতন হয়েছিলাম। হঠাৎ শুনতে পেলাম নিচে সদর দরজায় কে ধাক্কা দিচ্ছে। উঠে এসে দেখি স্বপন দরজার সামনে দাঁড়িয়ে বগলে বালিশটা ধরে আছে। ওরে তুই খুব বেঁচে গেছিস, তোকে নিশি ডেকেছিল। চল ঘরে চল, আগে 1 গ্লাস জল খেয়ে নিবি। এই তোর মতন একটা বউয়ের এরকম হয়েছিল। সে তো হাঁটতে হাঁটতে পুরো পুকুরের জলেই নেমে গেছিল। পরে বাড়ির লোক দেখতে পেয়ে তাকে তুলে নিয়ে এসেছিল। তারপর আর কেউ ছাদে না, দোতলার ঘরেই সবাই শুয়ে পড়লাম। তাহলে দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ঘটনা। ঘটনাটি পুরোপুরি সত্য। আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা সাবস্ক্রাইব ইতিমধ্যেই করেছেন তাদের জন্য জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার, ভালো থাকবেন।